কক্সবাজারের পেকুয়ায় ট্রাক অটোরিকশার সংঘর্ষে মারা গেছেন একই পরিবারের ৩ জন সহ অটোরিকশার ৫ যাত্রী। আহত হয়েছেন আরও ২ জন। সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের পেকুয়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। হাজীবাজার এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা ড্রাম ট্রাক ধাক্কা দেয় অটোরিকশাটিকে। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যান ৪ জন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় এক শিশুর। দুর্ঘটনার জন্য ড্রাম ট্রাকের চালককে দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা। ট্রাক আর সিএনজির সংঘর্ষ হয়ে এই আর যেন তথ্য পাই টৈটঙ্গিনুয়ার আর যারা পাবলিক হল আসিল বিয়া গুরুত্ব দিয়ে তথ্য পাই ইয়ান বিরাট একটা অঘটনা করে দিয়ে ট্রাক হলের দুঃসত্ব নারা পাবলিক হলে একটা সুস্থ একটা তদন্তের মাধ্যমে বিচার চাই। একটা ট্রাকে মারি দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে ওরা বাদের সময় ওনাকে ধরার জন্য চেষ্টা করছিল। আমরা 2-3 জনে গিয়ে অনেক চেষ্টা করে আমরা গাড়িতে তুলে এখানে মেডিকেল আনছি। লাইসেন্সবিহীন গাড়ি, এত বড় গাড়ি আর ওর এত বড় গাড়ি চালাই লাইসেন্স আছে কিনা এও জানার দরকার। হাসপাতালে চিকিৎসাধীন 2 শিশুর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তাহলে 4 জন রোগী আমাদের হাসপাতালে মারা যায়, আর বাকি 4 জনের মধ্য থেকে 3 জনকে আমরা রেফার করি। ওরা চকরিয়ায় বসবাস করে, ওদের আত্মীয় স্বজনও তাদেরকে চকরিয়ায় নিয়ে যেতে চায়। তো ওরা 3 জন আপন ভাই বোন, ওখান থেকে একজন আবার চকরিয়ায় মারা যায়। নিহতদের মধ্যে 3 জন একই পরিবারের। তাদের মধ্যে আছেন হাটহাজারীর ফিরোজ আহমেদ, তার স্ত্রী শাহিন আক্তার ও তাদের 6 মাস বয়সী সন্তান জাহিদুল ইসলাম। এছাড়াও নিহত হয়েছেন অটোরিকশা চালক মনিরুল মান্নান ও যাত্রী আব্দুর রহমান। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।